2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ 10 বছরে দেশের মসনদে নরেন্দ্র মোদী আছেন। তিনি আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় ছিলেন। তো দেখে নিন এই 10 বছরে দেশের অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। মোদী সরকার গত 10 বছর আসছে দিন প্রতিশ্রুতি দিয়ে মসনদে ছিলেন, তা কতটা পূরণ করতে পেরেছে তা বলছি, শুনুন। প্রথমে আমরা দেখেছি মাথা তুলে দাঁড়িয়ে আছে একরোখা মূল্যবৃদ্ধি। ব্যাংকগুলিকে দেওয়া ঋণের সুদের হার বা রেপো রেট কমানোর কথা ভাবতেও পারেনি আরবিআই। ফলে গাড়ি বাড়ির ঋণের কিস্তিতে কোনোভাবেই স্বস্তি মিলছে না মধ্যবিত্তের। কিন্তু এই পরিস্থিতির মধ্যে রাঘব বোয়ালদের ঋণ মুকুব হয়ে যাচ্ছে, আর তার সুবাদেই গত 10 বছরে মোদির জামানায় সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি হারিয়েছে প্রায় 14 লক্ষ কোটি টাকা। শুধু বিরোধীদের অভিযোগ নয়, আরটিআই মাধ্যমে এই তথ্য সামনে এসেছে। এই তথ্যের পরিসংখ্যান দিয়ে খোদ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে 2014 সালে এপ্রিলে 1 তারিখ থেকে 2024 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত মোট 16,61,310 কোটি টাকা অনাদায়ী ঋণ হিসাবে খাতা থেকে মুছে ফেলেছে দেশের ব্যাংকগুলি। অর্থাৎ এই পদ্ধতি পোশাকি নাম হচ্ছে রাইট অফ। বিপুল পরিমাণ এই অনাদায়ী ঋণের যৎসামান্য উদ্ধার করা গেছে। ব্যাংকগুলি যে ঋণ উদ্ধার করতে পেরেছে সেই অঙ্কটা হলো মাত্র 2,69,795 কোটি টাকা। অর্থাৎ মাত্র 16% টাকা উদ্ধার করতে পেরেছে ব্যাংকগুলি। বাকি 13,91,512 কোটি টাকা উদ্ধার করতে পারেনি, মানে ওই টাকাগুলো ডুবে গেছে। আরবিআই জানিয়েছে গত 10 বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি সবচেয়ে বেশি ঋণ মুকুব করেছে। এর পরিমাণ 12,08,621 কোটি টাকা। আর বেসরকারি ব্যাংকগুলি ঋণ মুকুব করেছে 4,46,669 কোটি টাকা। আর আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলো ঋণ মুকুব করেছে 6,020 কোটি টাকা। এছাড়া খাতায় আর হিসেব নেই। এই ঋণ মুকুবে বেশিরভাগ টাকা কর্পোরেট সংস্থাগুলির। এই বছরে এ পর্যন্ত সরকার কর বাবদ 16 লক্ষ কোটি টাকা আয় করেছে। গত 10 বছরে প্রায় তার সমান অর্থই হারিয়েছে ব্যাংকগুলি। প্রধানমন্ত্রী কথায় কথায় যে ইউপিএ সরকারকে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন, কিন্তু তাদের সময় ব্যাংকগুলি মুকুব করার ঋণের পরিমাণ ছিল মাত্র 2 লক্ষ কোটি টাকা। এখানে কিন্তু শেষ নয়। গত 10 বছরে স্বাস্থ্য খাতে খরচ হওয়া বাজেট বরাদ্দ ব্যাংকগুলির মুকুব করার ঋণের পরিমাণ অর্ধেকেরও কম। কেন্দ্র সরকার দাবি করছে এই অনাদায়ী ঋণ আদায় প্রক্রিয়া চলছে। তাহলে প্রশ্ন তো এখানেই, এই বিপুল পরিমাণ ঋণ কেন মুকুব করেছে ব্যাংকগুলি? আসলে লক্ষ্য একটাই, ব্যাংকের ব্যালেন্স শিটে নয়, পারফর্মিং অ্যাসেট কম দেখানো। ঋণ নিয়ে বছরের পর বছর শোধ না করায় ব্যাংকের ঘাড়ে যে আর্থিক বোঝা চাপছে সেটাই হচ্ছে পারফর্মিং অ্যাসেট। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।